তুমি এই চরম সত্য কথাটা তুমি এই আজকে আমার সাথে বললাম। আমি আজকের আগের দিন আমি গতকালকে আমি জানছিলাম না, আমি জানছিলাম তুমি বিয়ে করাইছো আখিরে। আখি যখন লাইভে বলছে তখন আমি বিশ্বাস করিনি, কিন্তু তুমি এটা কিভাবে পারলাম? এত কষ্ট নিয়ে তারপর কিভাবে থাকতে পারছো? জানি না আমি কিভাবে। তোমার জায়গায় এরকম আখিরে বিয়ে করছে, তুমি এটা জানতা না, কিন্তু করায় সেই সময় তুমি মানিয়ে নিয়ে তুমি ই করছো, সইতেছো। তারপর তুমি আবার বলছো যে আমি করাইছি। তুমি তো আমারও ব্যক্তিগতভাবে কথাটা বলো না। তাহলে কি তুমি আমাকে থাকতে দিতা? এক হাতে কি তালি বাজে কোনোদিন? একতরফা ভালোবাসা হয়? তোমার তো বোঝা উচিত ছিল যে আমার রেখে বিয়ে করছে, তাহলে আমারও ভালো না বাসাটা দেখেই তো আমার রেখে বিয়ে করছে। তিশা আপু আপনি অনেক ভালো। কে বলছে আপু পৃথিবীতে অনেক ভালো মানুষ নাই? পৃথিবীতে অনেক ভালো মানুষ নাই কখনোই। তোমার সমস্যা আছে, তুমি যাও কেন বারবার? আমি তো কখনো চলেই আসি নাই, এটাই তো সমস্যা। আমি পারি না ভাই যে 2 দিন পর পর ঝগড়া লাগছে বাসা থেকে চলে গেছি, 2 দিন পর পর ডিভোর্সের কথা বলে দিছি, সংসার ছেড়ে দিছি, আমি এটা করতে পারি না। কিন্তু এই প্রথমেও আসছে, তাহলে কতটা কষ্ট পাই আসছে বলো? আমি কখনোই চলে আসি না এর আগে। আমি কি বলবো? আমার কাছে তো আমার পেজ নাই, তুমি কি করবো? আমার কাছে থাকলে কি আমার পেজ ওদেরকে আমি দিতাম? আমার ফোনই আমার কাছে ছিল না, ওরা ভিডিও করছে আমার ফোন থেকে, আমি আমার অ্যান্ড্রয়েড ফোন চালাইছি, আমি আজকে আসার সময় আমার ফোন নিয়ে আসছি। এখন তো দেখি আঁকি গেছে, ভালোই হয়েছে, ও ভালো থাকো। আপনার ভাগ্যটাই খারাপ। জানি না আপু, তুমিও যাও না। আমি তো যাওয়ার জন্য আসিনি। শখের পেজ তো কি আমি বলতাম তখন? মিথ্যা কথা বলতাম? এখন কি বিয়ে করছে? না বিয়ে করে নাই, লাস্ট মুহূর্তে নাকি তার কি মনে হয় যে আমাকে ভালোবাসে। ভাই ভালোবাসলে 2 দিন আমাকে কিভাবে কষ্ট দিত? তুমি বলছো আমার বাসায় যাবো, সেই জন্য বলছো। এই ছেলে কাউকে নিয়ে সংসার করতে পারবে না, পারলে করুক, সমস্যা কি? তুমি রাজার কাছে বলছো না যে আমি আমার কাছে বাসায় চলে যাবো বিয়ে করলে? হ্যাঁ, এই কথাটা রাজার কাছে বলছে দেখে তো এটা বন্ধ করছে। রাজের কাছে বলছে, রাজ ছিল তখন স্বামীর, হ্যাঁ স্বামী যখন ই করছে তখন রাজ শুনছে। এই কথাটা রাজ যেই বললে আপু আমি চেষ্টা করবো না, আমি কেন আগে ছেড়ে দিব? আমি একটা মানুষকে ভালোবেসে বিয়ে করছি, তারপরে তার বউ বাচ্চাকে আমি মেনে নিছি, যেখানে বিয়ের আগে আমি জানতাম না। এটা সবাই জানে, সবাই, ওর ফ্যামিলি মেম্বাররাও জানে যে আমি জানতাম না দীপার বিষয়টা। দীপা নিজেও জানে, সবাই আমার সাথে হাইট করছে। আমাদের বিয়ে হয়েছে, আমাদের বিয়ের পরে আমরা ফার্স্ট কক্সবাজারে গেছি, এই আহাদের ফ্রেন্ডরাই হচ্ছে আমাদের টিকিট কেটে দিছে কক্সবাজার যাওয়ার জন্য। ওরা কেমন ফ্রেন্ড যে ওরা না আমাকে কিছু বলছে না দীপাকে কিছু বলছে, তো আমি কিভাবে জানবো? 3 মাস পর হচ্ছে আমাদের অফিসে আমার আর আহাদ দীপার সামনাসামনি হয়, যে তখন আমি জানতে পারি ওর বউ আছে, ওর বাচ্চাও আছে, আকসা ওর বাচ্চা। ঠিক আছে, যাই হোক ওই অফিসে কিন্তু ওর ভাইও থাকতো। এই সোশ্যাল মিডিয়ায় সবাই তোমাকে একটা কারণে ভুল বোঝে। তুমি সত্য কথাটা বলো, এই একটা কারণে ভুল বোঝে যে তোমার মতো একটা মেয়ে তুমি স্বামীকে কেন বিয়ে করাবা, এই একটার জন্য সবাই ভুল বোঝে। তুমি এই সত্যটা নিজের ঘাড়ে নিয়ে তারপর তুমি ভালোবাসার মানুষটারে তুমি এত ভালোবাসো যে এত বড় একটা ব্লেম তুমি নিজের ঘাড়ে নিয়েছো কেন মা? তুমি একটু বলো মা প্লিজ, তুমি একটু করো না, তুমি বলো। যাই হোক বলো না, পিছনে যা গেছে গেছে, আমি কিছু বলবো না। হ্যাঁ আপু তুমি এখন কোথায়? আমি আমার আম্মুর বাসায়। আপু মেয়েদের তো একটাই ঠিকানা, আর কোথায়? মা সব সর্বশেষ হচ্ছে মা। তুমি যাই করো না কেন, মানুষ তোমাকে শুধু ঠকাবে, তোমাকে কষ্ট দিবে, তোমাকে ব্যবহার করবে, কিন্তু সবশেষে হচ্ছে মা। মা ছাড়া আর কিছু নেই। কারণ দেখো সবার একটা সহ্য সীমা আছে, প্রত্যেকটা মানুষের, ঠিক আছে, একটা সহ্য সীমা আছে। মানুষের সবকিছু একটা আছে না যে ধৈর্য, যে এই পর্যন্ত মানুষ ধৈর্য ধরে, তার একটা পর্যায়ে চলে গেলে মানুষ আর সেই ধৈর্যটা ধরতে পারে না। যেটা হয়েছে যে বিশ্বাস করো, তোমরা যারা কমেন্ট করছো না যে এই বিয়েটা প্র্যাঙ্ক, আমি মনে করছি হয়তো ওরা আমার সাথে প্র্যাঙ্ক করতেছে, কারণ অরিনকে আমি আগে থেকে চিনি। আমি কখনোই বুঝি নাই যে ওরা আমার সাথে এটা করবে, কারণ অরিনকে আমি আগে থেকে চিনি। তখন ওর সাথে আমার একটা ভালো সম্পর্ক ছিল, তো আমি ভাবছি যে বিয়ের দিন হয়তো বা সবকিছু করার সময় বলবে যে এটা একটা প্র্যাঙ্ক ছিল, তোমার সাথেও প্র্যাঙ্ক করছি, আর হচ্ছে ভিডিওতেও একটা প্র্যাঙ্ক করলাম। কিন্তু না, সে কি ভিডিও আপলোড দিচ্ছে, আমি দেখি যে কেন বিয়ে করে নাই, আমি কষ্ট পাইছি তাই। আমি জানি এটার পিছনে আরো কারণ আছে, বিয়ে করে নাই এটা আমি তো কষ্ট পাইছি। আমি কাকির সময় কষ্ট পাই নাই, তখনও তো আমি কষ্ট পাইছি, তাও তো বিয়ে করছে। আর যদি আমার কষ্টের কথা ভাবতোই তাহলে কি আমার বাসায় ওই মেয়েকে নিয়ে আসতো? আর অরিনকে আমি এটাই বলবো যে তোর সাথে আমার একটা ভালো সম্পর্ক ছিল, যেটা আর কখনোই হবে না। তুই কেন আসছিলি বা কি আমি জানি না, বাট তুই না আসলে কি অন্য কেউ আসতো, এখানে তোরে আমি কিছু বলবো না। তুই না আসলে অন্য কেউ আসতো, এটাই স্বাভাবিক। আল্লাহ আপনাকে। আশিক জিনও কি ছিল? হ্যাঁ আপু, আমার জিনের প্রবলেম এখনো মাঝে মাঝে হয় আপু। এটা এত বড় প্রবলেম যে ধরো এখন আমার কি হয়, স্বপ্ন দেখি, আমি অনেক উল্টাপাল্টা স্বপ্ন দেখি। এটা হচ্ছে হুজুর বলছে যে জিনের প্রভাবেই এটা হয়। আমিও ধুয়ে দিছি, ইফতিয়ার রহমান।
আমাদের হচ্ছে মেসেঞ্জারে একটা গ্রুপ আছে, মেসেঞ্জারে ওখানে সবাই হচ্ছে অনেক আগের গ্রুপ, এটা সবাই আমরা আড্ডা দিতাম। তো সেই থেকেই হচ্ছে ওখানে সবাই দেখলাম মেসেঞ্জার গ্রুপে অনেক কিছু বলতেছে ওকে নিয়ে, যার জন্যই হচ্ছে যে মেইন গ্রুপ থেকে আমাদের মেইন যে ফেসবুক গ্রুপ ওইখান থেকে হচ্ছে নাকি সাদিয়ার বের করে দিচ্ছে। সাদিয়া মানে বলছিল কি হবে সাদিয়ার বের করে দেবে? সাদিয়ার কিছু হবে? আমি কখনোই বলি না আমার শ্বশুর শাশুড়ি ভালো, শ্বশুর শাশুড়ি ভালো হলে তার ছেলে এরকম হইতো না। সে কেমন বাবা, সে কেন বলে নাই? যখন আমাকে বিয়ে করছে হাত, তখন সে আমাকে সাপোর্ট করছে, দীপাকে না। যখন এটা জানাজানি হয়েছে, দীপা আমি সামনাসামনি হয়েছি, সে গান গায়। যেদিন বাসায় জানাইছে হাত যে আমাকে বিয়ে করছে, দীপা জানছে, দীপা কান্না করতেছে, সে বাসায় বসে গান গাচ্ছে। বাবা মা ভালো হইলে কখনোই সন্তান খারাপ হয় না, বুঝতে পারছো? এটা হচ্ছে বড় কথা। কোনদিনও তাহলে এমন করতে পারে না। আমি জানি তুমি মুভ অন করতে পারবা, তুমি অনেক স্ট্রং, অবশ্যই। তো যে আমাকে ভালোবাসে না, আমি তার জন্য এখন কান্না করে আমার লাইফ শেষ করবো নাকি? আলিশা কই? আলিশা ওই রুমে আপু। নিজে মুখে বলছে তার 2 বউ লাগবে, 2 বউ নিয়ে চলতে অবশ্যই। এখন 2টা না 4টা বিয়ে করবে, সমস্যা নেই। কত বলছি বেজোর সংখ্যা ভালো লাগে না, জোর সংখ্যা ভালো লাগে, 4টা না। আপনি রাগের মাথায় চুপ থাকেন, এখন এত কিছু বলতে হবে না, দরকার নেই তাদের ব্যাপারে কিছু বলে না। আপু রাগের মাথায়, আমি ঠান্ডা মাথায় সবকিছু বলতেছি। রাগের মাথায় মানুষ সবসময় ফুল ডিসিশন নেয়, আমি একদম ভেবে চিন্তে ঠান্ডা মাথায় চলে আসছি, কিছু বলেন নেই। তো আমি তাকে আর কিছু বলতে চাই না, যেহেতু সে আমার বাচ্চার বাবা, আর তাকে আমি অনেক বেশি ভালোবাসছি একটা টাইমে, তো সেটা অসম্মান আমি করতে চাই না। সবাই আমাকে বলতেছিল আমি কোথায়, আমাকে যারা ভালোবাসো তারা সবাই আমাকে বলছো যে আপু তুমি কই আছো। আমি অনেকেই রিপ্লাই দিচ্ছি আমি আমার আম্মুর বাসায়। কালকে রাত হয়ে গেছিল দেখে আমি আসতে পারিনি, যেহেতু আলিশা আসছে আর এখন আমাদের গাড়ি নাই জানো, আর স্বামী ওই বাসায় ছিল না যে আমি স্বামীকে নিয়ে চলে আসবো, যার জন্য হচ্ছে আমি আজকে আসছি। আজকে হচ্ছে আমি কল দিছি স্বামীকে যে স্বামী আমাকে নিয়ে যাও। কতবার মানুষ কতদিন সহ্য করে? এই 3.5 বছরে ভাই বিয়ের 3 মাস পরে ফার্স্ট আমি জানতে পারি যে তার বউ আছে, বাচ্চা আছে, ঠিক আছে, যে আকসা আছে, দীপা আছে। তখন থেকে আমি এই মানুষটার কাছ থেকে দূরে যাইতে চাই, দূরে যাইতে চাই, দূরে যাইতে চাই, বাট পারি না। ঠিক আছে, আজকে আমি তোমাদের সাথে সবকিছু বলবো, কিন্তু অনেক কথাই বলবো না, যেহেতু সে আমার বাচ্চার বাবা। তো আমি চাই না যে মানুষটাকে এত বছর আমি ভালোবেসে আসছি, এত ভালোবাসি আমি, তাকে ছোট করতে আমি চাই না। বাট কিছু কথা আজকে না বললেই